কিছু কিছু ইউটিউবার তারা ভিউয়ের জন্য এই ধরনের একটা কনসেপ্ট তৈরি করেছে যে ভগবান ব্রহ্মা তিনি নাকি তার নিজস্ব কন্যা অর্থাৎ মাতা সরস্বতীকে বিবাহ করেছেন। তাহলে প্রকৃত ঘটনাটা কি জানার আগে তারা কি বলছে সেই বিষয়টা জানা যাক। তাদের মতামত অনুসারে, অর্থাৎ সেই বিশেষ বুদ্ধিমান ব্যক্তি যারা রয়েছে, যারা খুবই ধর্ম সম্পর্কে উদাসীন, ধর্ম সম্পর্কে যাদের প্রচুর আবেগ লুকিয়ে রয়েছে, তথাকথিত ব্যক্তিরা তারা মনে করে যে মৎস্য পুরাণ এবং সরস্বতী পুরাণ নামক এই দুটি পুরাণে উল্লেখ রয়েছে যে ভগবান ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা, তার দায়িত্ব সৃষ্টি করা। তিনি যখন মা সরস্বতীকে সৃষ্টি করেছিলেন তখন তার রূপে মোহিত হয়ে পড়েন এবং এতটাই সুন্দর অপরূপ তার রূপ, তার তার যে বিদ্যা, তার যে স্বরূপ, তার উপর মোহিত হয়ে পড়ে, লালায়িত হয়ে পড়ে এবং তার বশভূত হয়ে, অর্থাৎ এক কথায় বলতে গেলে কামের আসক্ত হয়ে বা কামিনী কাঞ্চনের আসক্ত হয়ে ব্রহ্মাদেব কি করে মা সরস্বতীকে বিবাহ করার জন্য তৎপর হয়ে ওঠে। মা সরস্বতী ব্রহ্মার ভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ায়, তারপরেও ব্রহ্মার হাত থেকে তার নিস্তার হয় না এবং সর্বোপরি ব্রহ্মাদেব তার কন্যা, অর্থাৎ তার নিজেরই সৃষ্টি তার কন্যা মাতা সরস্বতীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং বিবাহ করেন। এবং পরবর্তী ক্ষেত্রে ব্রহ্মাদেব এবং মাতা সরস্বতীর বিবাহ থেকে উৎপন্ন হয় তাদের সন্তান, যার নাম দেওয়া হয় মনু। এবং ধরা হয় এই মনুই নাকি পৃথিবীতে প্রথম মনুষ্য ছিল এবং প্রাণের সৃষ্টি তার দ্বারাই হয়েছিল এবং ব্রহ্মার এই ভুলের কারণে। এবং মনুই নাকি হিন্দু ধর্মের, সনাতন ধর্মের সমস্ত বেদ পুরাণ, বিভিন্ন ধরনের কাহিনী, স্মৃতি স্মৃতি, এই ধরনের বেদ, সংহিতা, উপনিষদ, এই সমস্ত কিছু নাকি মহাকাব্য প্রভৃতি রচনা করেন। এইটা ছিল কিছু ব্যক্তি তাদের কনসেপ্ট। এবার আমার কনসেপ্ট কি? আমার কনসেপ্ট শুধু কনসেপ্ট নয়, এটা হচ্ছে কনসেপ্ট উইথ 100% অ্যাকিউরেসি অ্যান্ড 100% প্রুফস। 100% প্রমাণ এবং তার সাথে সাথে 100% নিশ্চয়তার সাথে আমি আপনাদেরকে প্রকৃত বিষয়টি জানাতে চাই। দেখুন, পৃথিবী সৃষ্টি হলো, এর সৃষ্টিকর্তাকে ব্রহ্মাদেব। কেন না আমরা জানি আমাদের যে প্রধান তিন দেবতা অর্থাৎ ত্রিদেব, যার মধ্যে রয়েছে দেবাধিদেব মহাদেব, স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু এবং ব্রহ্মা, এদিকে নিয়ে হয় ত্রিদেব। এবার দেখুন, ভগবান শিব তিনি এক প্রকার বৈরাগী, উদাসীন এবং প্রকৃতি সম্পর্কে বা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা সম্পর্কে ওনার কোনো আগ্রহ নেই। উনি যোগমগ্ন অবস্থায়, ধ্যানস্থ অবস্থায় অধিকাংশ সময় ব্যতীত করেন, কাটান। এবং ওনাকে সংহারকর্তা হিসেবেও আমরা জানি। যখন মানুষের মৃত্যুর পরিস্থিতি উৎপন্ন হয়, যখন কোনো জিনিসের ধ্বংসের সময় উৎপন্ন হয়, যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যায়, তখন ভগবান শিব অবতীর্ণ হন এবং তিনি ধ্বংস করে নতুন সৃষ্টি করেন। এটা আমরা জানি ভগবান শিব সম্পর্কে, অর্থাৎ তিনি সামগ্রিক জগৎ সম্পর্কে উদাসীন, এক প্রকার বৈরাগী। ভগবান নারায়ণ কি? ভগবান নারায়ণ হলেন পালনকর্তা। তিনি এই প্রকৃতিকে, বিদ্যাকে, জ্ঞানকে সম্মান জানান এবং এর মধ্যেই থাকার চেষ্টা করেছেন। এই কারণের জন্য ভগবান বিষ্ণু তার শ্রীকৃষ্ণ অবতার, রাম অবতারে একজন সাধারণ মনুষ্যের মতনই তারা জীবনযাপন করেছে এবং প্রকৃতির প্রত্যেকটা নিয়মকে মেনে চলেছে। তারা বহু অংশে নিজেদের ঐশ্বরিক ক্ষমতার প্রদর্শন করেনি। সময় পরিপ্রেক্ষিতে যখন দুষ্টের দমনের সময় এসছে, যখন কোনো কিছু শুভ সূচনা করার সময় এসছে, সেই মুহূর্তে তারা তাদের দৈব ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ দিয়েছে। কিন্তু সাধারণ অবস্থায় তারা একজন সাধারণ মনুষ্য হিসেবে থেকেছে, এমনকি মৃত্যুও বরণ করেছে একজন সাধারণ মনুষ্যর মতোই। সুতরাং ভগবান বিষ্ণুও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করেননি। কিন্তু ব্রহ্মার নাভি থেকে উৎপন্ন হওয়া যে দেবতা, তৃতীয় দেব, নাভিকুণ্ড থেকে জন্মানো হলো এবং তার নাম হলো ব্রহ্মা, যাকে দায়িত্ব দেওয়া হলো নতুন সৃষ্টি নির্মাণের। তিনি কি করলেন? তিনি সৃষ্টি নির্মাণ করলেন
এইখান থেকে হঠাৎ তার মনের মধ্যে একটি বিষয়ের উদয় হলো। কি বিষয়? না অহংবোধ, যে আমি তো সব সৃষ্টি করছি, অর্থাৎ বিষ্ণু এবং মহাদেবের থেকে আমি শক্তিশালী, আমি সমস্ত কিছুকে সৃষ্টি যেমন করছি, অর্থাৎ আমি সব কিছুকে নিয়ন্ত্রণও করতে পারি। এই মানসিকতা থেকেই কি হলো না ব্রহ্মার কি হলো না যে 5টি আনন, অর্থাৎ তার যে 5টি মস্তক ছিল, সেই 5টি মস্তকের পঞ্চম মস্তক কিন্তু লাল হয়ে উঠল, অগ্নিগর্ভ হয়ে উঠল। কিসে? না অহংকারে, যে আমি সব এবং আমি প্রকৃতিকে, বিদ্যাকে নিয়ন্ত্রণ করতে পারি। এই যে শব্দটি আমরা পড়ছি, প্রকৃতিকে, বিদ্যাকে, জ্ঞানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমার। এবার দেখুন, হিন্দু ধর্ম মতে, শাস্ত্র মতে বিদ্যা এবং জ্ঞান, প্রকৃতির দেবীকে না মা সরস্বতী। সুতরাং এই যে নিয়ন্ত্রণ করার বিষয়টা ব্রহ্মার মধ্যে আসছে, এইটাকে কিছু তথাকথিত কিছু কিছু স্বার্থলোভী, অর্থলোলুপ কিছু মানুষ রয়েছে, যারা নিজেদের ভিউ অর্জন করার জন্য, ইউটিউব থেকে ভিউ কামানোর জন্য তারা কি বলছেন না ব্রহ্মাদেব নাকি মাতা সরস্বতীকে বিবাহ করেছিলেন। কিন্তু বাস্তবিক অর্থে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে ব্রহ্মার অহংবোধ উৎপন্ন হওয়া এবং সেইখান থেকে ব্রহ্মা জ্ঞান এবং বিদ্যাকে নিয়ন্ত্রণ করার যে মানসিকতা তার মধ্যে জন্মায়, এইটিকে ধরা হয় যে কি না ব্রহ্মা মাতা সরস্বতীকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এই ঘটনাকে পুরোপুরি বর্ণনা করা হয় যে নাকি ব্রহ্মাদেব মাতা সরস্বতীকে তার কামুক হয়ে গিয়ে তাকে বিবাহ করেছিলেন এবং তাদের নাকি সন্তানও জন্মগ্রহণ করেন। তো এটি হলো সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা। হ্যাঁ, এবার কি, যখন ব্রহ্মাদেবের এই ধরনের মানসিকতা উৎপন্ন হলো যে আমি বিদ্যাকে, জ্ঞানকে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি, তখন কি হলো না মহাদেবের উদয় হলো। মহাদেব ওনার সামনে হাজির হলেন। মহাদেব বোঝানোর চেষ্টা করেন ব্রহ্মাকে, কিন্তু ব্রহ্মা বুঝতে পারেন না, কারণ ক্রোধ হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু, এবং ক্রোধিত অবস্থায় মানুষ তার বাহ্যিক জ্ঞান সমস্ত কিছু ভুলে যায়, যে সে কোন অবস্থানে রয়েছে, কি বলছে, কি করছে, কে তার সামনে রয়েছে, সমস্ত কিছু ভুলে গিয়ে একজন অজ্ঞানীর মতো কাজ করে। যখন মানুষ ক্রোধিত হয়ে যায়, তার শত জ্ঞান তখন অজ্ঞানে পরিণত হয়, যখন মানুষ ক্রোধের বশবর্তী হয়ে থাকে। তো ব্রহ্মার ক্ষেত্রেও সেই পরিস্থিতি উৎপন্ন হলো। মহাদেব তখন ক্রোধিত হলেন এবং উনি ওনার ত্রিশূল দিয়ে ব্রহ্মার পঞ্চমতম মস্তক, যা অহংয়ের মস্তক হিসেবে পরিচিত, সেই মস্তককে তিনি কি করলেন না কেটে দিলেন, ত্রিশূল দিয়ে বধ করলেন। এবং তারপরই ব্রহ্মাদেব নিজের স্বরূপে ফিরে এলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন মহাদেবের কাছে, এবং তিনি বললেন যে তিনি প্রকৃতিকে, বিদ্যাকে, জ্ঞানকে আর কোনোদিন নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করবেন না। কিন্তু মহাদেব ক্রোধের বশবর্তী হয়ে সেই মুহূর্তে ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি যেহেতু জ্ঞান, বিদ্যা, প্রকৃতিকে আপনি নিজের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং অহংকারে আপনি পরিপূর্ণ, সেই অর্থে আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি পৃথিবী লোকে এবং ভূলোকে কোনো দিন পূজিত হবেন না। এই কারণে আমরা দেখে থাকি কোনো আচার অনুষ্ঠানের সহিত ব্রহ্মাদেবের কোনো পুজো কিন্তু আমাদের পৃথিবী লোকে হয় না। শুধু ওং ব্রহ্ম, ওং নম ব্রহ্ম, ওং নম ব্রহ্ম এই মন্ত্রের জপের দ্বারাই শেষ হয়ে যায়। নতুন করে ব্রহ্মার মূর্তি স্থাপন কিংবা যাগযজ্ঞ কিংবা কোনো আচার বিধি মেনে ব্রহ্মাদেবের পুজো কিন্তু করা হয় না। এর কারণ হলো মহাদেবের সেই অভিশাপ। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমাদের প্রকৃত জ্ঞান, প্রকৃত ধারণাকে, প্রকৃত বিষয়বস্তুকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে কিছু কিছু মানুষ তাদের অর্থের লোভে, ভিউয়ের লোভে তারা কি করছে, আমাদের ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সুতরাং এই সমস্ত মানুষদের থেকে সাবধানে থাকুন, নিজের ধর্মের প্রতি আস্থা রাখুন, এবং নিজের ধর্মের ঊর্ধ্বে গিয়েও যদি কোনো ধর্মকে গুরুত্ব দিতে হয়, তা হলো মানবতা, মানব ধর্ম, যা আমাদের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মাতা সারদা দেবী বারবার বলে গেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবকে ভালোবাসো, তার সেবা করো, মানব সেবা করো, এবং এর দ্বারাই তুমি একদিন শিবকে পাবে। এবং একটি বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটি মনে করিয়ে দিই। এনারা যে রেফারেন্সকে টানেন, যে মৎস্য পুরাণ এবং সরস্বতী পুরাণ, এর মধ্যে আপনাদেরকে বলি, আমাদের যে গুগল উইকিপিডিয়া রয়েছে, তাতে যদি আপনারা প্রকৃত অর্থে চ্যাটজিপিটি থেকে জানার চেষ্টা করেন যে
মৎস্য পুরাণ এবং সরস্বতী পুরাণ বলে কি কোনো পুরাণ আছে? দেখবেন, আপনারা দেখতে পাবেন মৎস্য পুরাণ বলে অবশ্যই একটি পুরাণ আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে রয়েছে, কিন্তু সরস্বতী পুরাণ বলে কোনো পুরাণ উইকিপিডিয়ার যে পুরাণ রয়েছে তার মধ্যে নেই।